মিয়া ভাই বৃষ্টি নাম চলে হ্যাঁ আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি ইনশাআল্লাহ ইনশাআল্লাহ মিয়ান উদ্দিনপুর নামটা ছিল। কারাগারে অনেক আমাদের শ্রদ্ধেয় নেতা যারা দীর্ঘদিন ধরে কারাগারে আছেন তারা রয়েছেন, তারা হয়তো কালকে মুক্তি পাবেন। মিয়ান উদ্দিন অপু মুক্তি পেয়েছে ঠিক 1 ঘন্টা আগে, 40 মিনিট থেকে 1 ঘন্টা আগে কাশিমপুর কারাগার থেকে আমরা তাকে মুক্ত করে নিয়ে এসেছি দেশবাসীর কাছে। আপনারা সবাই তার জন্য দোয়া করবেন, ভালো থাকে। তিনি কারাবাস করেছেন দীর্ঘ 5 বছর 7 মাস 6 দিন বা 7 দিন হবে। 6 বছর। বর্তমান শারীরিক অবস্থা কেমন আছে? বর্তমান শারীরিক অবস্থা ইনশাল্লাহ আপনাদের রহমতে আগে গিয়েছিল। আমি যারা বলেন ভালো না, আমি তাদের সাথে দ্বিমত পোষণ করছি। কারাগার থেকে বের হওয়ার পর মিয়ান উদ্দিন অপুর এনার্জি, স্টামিনা ঠিক আগের মতোই আছে। আমরা 3 কিলো হেঁটে তাকে গাড়িতে তুলেছি, তার সেই স্টামিনা এখন পর্যন্ত আছে। আপনারা তার জন্য দোয়া করবেন। যারা পলিটিক্স করে, যারা রাজনীতি করে, দেশের জন্য কাজ করে, তাদের স্টামিনা উপরওয়ালা থেকে চলে আসে। আপনারা মিয়ান উদ্দিন অপুর জন্য দোয়া করবেন, উনি যেন ভালো থাকে, সুস্থ থাকে এবং বাংলাদেশকে যেন গড়বার ক্ষেত্রে তার একটা ভূমিকা থাকে। আমাদের অন্যতম নেতা জনাব তারেক রহমানের একান্ত সচিব মিয়ান উদ্দিন অপুর জন্য আপনারা সবাই দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন কোনো মেসেজ আছে জনগণের জন্য? জনগণের জন্য মেসেজ হচ্ছে, আপনারা সবাই কালকে 4টার সময়, সম্ভবত আমি জেনেছি কালকে 4টার সময় তারেক রহমান আমাদের সবার প্রিয় নেতা, তিনি জনগণের উদ্দেশ্যে ভাষণ রাখবেন, বক্তব্য রাখবেন এবং অন্তর্বর্তীকালীন সরকারের পরেই নির্বাচন হবে। আপনারা জানেন দেশ আমরা সুষ্ঠুভাবে, শান্তিপূর্ণভাবে, মানে জনগণের ভালোবাসায় যেন দেশ চলতে পারে, সেজন্য চেষ্টা করে যাবেন তারেক রহমান এবং মিয়ান উদ্দিন। ধন্যবাদ সবাইকে।